ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন, সুস্বাগতম আমাদের এই চ্যানেল দেখার জন্য। আজ আমরা একটি নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। এই প্রতিবেদনের মূল বিষয়বস্তু হলো প্রাকৃতিক যে সমস্ত ফুল থেকে আমরা রং করতে পারি। জানি আমি ইতিপূর্বে কয়েকটি ভিডিও করেছি যেখানে কিভাবে প্রাকৃতিক ফুল থেকে রং নিষ্কাশন করা যায় খুব সহজ পদ্ধতিতে, তা দেখিয়েছি। এখন শুধু রং থেকে আমরা আবির করা যায় কিভাবে, সেই রং নিয়ে আমরা কিভাবে দোলের সময় বা অন্যান্য অনুষ্ঠানের আমরা কিভাবে ব্যবহার করতে পারি তা আমরা দেখিয়েছি। তো আজকের প্রতিবেদন একটু অন্য ধরনের। এই প্রতিবেদনে আমরা রং থেকে কিভাবে ডাই তৈরি করা যায়, অর্থাৎ টেক্সটাইল ডাই তৈরি করা যায়, সেই দিকে লক্ষ্য রেখেই এই প্রতিবেদনটি করা হয়েছে। এখন টেক্সটাইল ডাই অর্থাৎ কাপড়ে বা সুতির কাপড়ে বা নাইলন জাতীয় যে সমস্ত সামগ্রী থাকে সেগুলোকে আমরা কিভাবে রঞ্জিত করতে পারি। আমাদের হাতের সামনে বা হাতের নাগালে যে সমস্ত ফুল আছে তা দিয়ে বা তার রং নিষ্কাশিত করে সে নিয়েই এই প্রতিবেদন। আজকের আমরা যে ফুলগুলি নিয়েছি সেগুলো হচ্ছে কনকচূড়ার ফুল। এই সময় আমরা বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর কনকচূড়ার ফুল মাটিতে পড়ে থাকে। সেই মাটিতে পড়ে থাকা ফুলগুলিকে আমরা আজকে সকালে আমি আরোহণ করেছি এবং তার থেকে আমি প্রথমে আমরা রং নিষ্কাশন করব। রং নিষ্কাশন করার পর আমরা দেখাবো যে কীভাবে এই রং থেকে আমরা সুতির বস্ত্রকে রঞ্জিত করতে পারি বা সোনালি রঙে নিয়ে আসতে পারি। এই ডাই করার পদ্ধতিকে 3টি ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপে হচ্ছে যে আপনাকে ফুল যে সমস্ত প্রাকৃতিক পাবে তা থেকে আমরা রং নিষ্কাশিত করতে হবে। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যে আপনাকে মর্ডান তৈরি করা। মর্ডান কথাটি হচ্ছে যে সামগ্রী বা যেমন ধরুন এখানে আমি সুতির এক খণ্ড বস্ত্রকে আজকে রঞ্জিত করব। এই সুতির বস্ত্রকে এই ফুলের রস দিয়ে বা ফুলের রং দিয়ে রঞ্জিত করতে গেলে যে জিনিসটা দরকার আমাদের খেয়াল রাখতে হবে যেন এই রং আমার সুতির বস্ত্রের মধ্যে প্রতিটি কোনায় কোনায় যেন ঢুকতে পারে এবং স্থায়ী হয়। অর্থাৎ রঙকে দৃঢ় করার জন্য বা সুতি বস্ত্রতে যে রং আমাদের তৈরি হবে সেই রং যাতে সূর্যালোকে বা জলের যাতে ফেড না হয়ে যায় তার জন্য আমাদের মর্ডেন্টের প্রয়োজন। মর্ডেন্ট কিন্তু কৃত্রিম অকৃত্রিম দুরকম ধরনের বস্তু থেকেই করা যায়। আমরা এখানে যেটা ব্যবহার করব সেগুলো হচ্ছে গিয়ে প্রাকৃতিকভাবে যে সমস্ত জিনিস পাওয়া যায় তা। এর একটা অন্যতম উদাহরণ হচ্ছে আলাম। এই আলামকে আমরা ফিটকারি বলে জানি। এই ফিটকারিকে ব্যবহার করে আমরা মর্ডান তৈরি করতে পারি এবং ফিটকারি বাজারে খুব সহজলভ্য এবং এটি একটি প্রাকৃতিক খনিজ। সেই ফিটকারি বা আলামকে প্রথমে জলে ফুটিয়ে নিতে হবে। জলে ফুটিয়ে নিয়ে পর বা জলের সঙ্গে ভালোভাবে মিশ্রিত করার পর আমরা সেই মিশ্রিত জলের মধ্যে আমরা আমাদের যে বয়ানটিকে বা যে বস্ত্রখণ্ডটিকে বা যে টেক্সটাইলকে আমরা রঞ্জিত করতে চাইব তা ভালো করে চুবিয়ে রাখতে হবে মর্ডেন্টের মিশ্রণের মধ্যে এবং সেটা কিছুক্ষণ ধরে আপনাকে আধা গরম বা উষ্ণ হাত গরমের মতো জলে স্টিমারিং করে রাখতে বলি আমরা রাখতে হবে। সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে যতক্ষণ রাখবেন ততই ভালো এবং ততই মর্ডেন্টের কার্যকারিতা বেড়ে যাবে। এরপর আমরা মর্ডেন্টের জায়গা থেকে আমরা আমাদের বয়ানকে তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে আসার পর জল দিয়ে আমরা ওয়াশ করব এবং আমরা যে নিষ্কাশিত যে রং করে রাখবো আমরা এই ফুল থেকে সেখানে আমরা সেটা প্রতিস্থাপন করব এবং এটা যত বেশি সময় ধরে রাখা যাবে
তত বেশি সময় ধরে রং কিন্তু আপনার বয়ানে স্থায়ী হবে। এবার আমরা সেই স্থায়ী রং অর্থাৎ বয়ানকে আমরা যখন রঞ্জিত করে রাখবো, মর্ডেন্টে চুবানো যে বয়ান বস্ত্রখণ্ড থাকবে তা যখন আমরা রঙে চুবিয়ে রাখবো, তারপর বেশ ঘন্টা দেড় দুই সময় পর আমরা সেটা তুলে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। জল দিয়ে ভালো করে বারবার ওয়াশ করার পর সেটা আমরা ঠান্ডা জায়গায় অর্থাৎ রোদের তাপ বিরহিত জায়গায় দিয়ে আমরা শুকোতে দেবো। এরপর যদি আমরা শুকিয়ে নিই তাহলে দেখা যাবে যে আমরা যে ডাই পেলাম সেই ডাই স্থায়ী হবে এবং সেই ডাই সহজে ফেড হবে না। কাজেই বন্ধুগণ, বিশেষ করে আমি এই আপিল রাখছি যে সমস্ত জায়গায় আমাদের ফুল চাষ প্রসার রয়েছে সেখানে আমরা ফুল থেকে বিভিন্ন ধরনের রং নিষ্কাশিত করতে পারি। বিশেষ করে আমরা বলছি যারা গাঁদা ফুল করেন, চাষ হচ্ছে আমাদের নদিয়া বা হাওড়া এই সমস্ত জায়গায়, সেই সমস্ত চাষিরা আমার কাছে প্রায় বলেন যে আমাদের ফুল নষ্ট হয়ে যায় বা ফুল ফেলে দিতে হয়, অনেক সময় বাজার দর পায় না। আমি বলবো আসুন আপনারা খুব সহজে এই ডাই করা শিখুন এবং ডাই করার পর বিভিন্ন রকম আপনারা স্কার্ফে করতে পারেন বা গেঞ্জিতে করতে পারেন বা মেয়েদের বিভিন্ন প্রসাধনী জিনিসের উপর করতে পারেন। সেগুলো যদি করেন বাজারও তার একটা আছে, আপনারা স্বল্প মূল্যে বাজার ধরতে পারবেন এবং প্রাকৃতিক রং এর যে ডাই তার একটা নিজস্বতা আছে এবং এই রঙকে নিশ্চয়ই প্রত্যেকেই ভালোবাসবে। আমি আশা করি আপনারা ভবিষ্যতে টেক্সটাইল ডাই তৈরি করার দিকে একটু ধ্যান দেবেন এবং আপনারা খুব সহজেই এই জিনিস করতে পারবেন। আমি পরবর্তী পর্যায়ে দেখাবো কিভাবে আমরা সমস্ত পদ্ধতি মেনে আমরা ডাই তৈরি করেছি। আজ এখানেই থাক, পরবর্তী পর্যায়ের জন্য আপনারা একটু ধৈর্য ধরুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।